আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো ফ্রেঞ্চ ফ্রাই। রেস্টুরেন্টের মতো বাড়িতেই কিভাবে মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করা যায় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওতে আরও থাকছে কিভাবে সারা বছর জুড়ে সংরক্ষণ করে রাখা যায় সেটিও আজকে আমি আপনাদের দেখিয়ে দিব। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে মূল ভিডিওটি দেখে নিই। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আমি বড় বড় কয়েকটি আলু নিয়ে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য অবশ্যই চেষ্টা করবেন একটু বড় দেখে আলু নেওয়ার জন্য। এখন আমি আলুগুলো একটি আলু কাটার দিয়ে ছিলে নিব। আলুগুলো আমি ছিলে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। একটু দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে কেটেছি। এখন আলুগুলো ভালোভাবে ধুয়ে হালকা করে সেদ্ধ করে নিব। ফ্রেঞ্চ ফ্রাইয়ের আলুর টুকরোগুলো সেদ্ধ করার জন্য একটি কড়াইয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে আলুগুলো দিয়ে দিব। আজ আমি একটু বেশি করে আলু নিয়েছি, কারণ কিছু আলু আমি সংরক্ষণ করে রেখে দিব। আলুগুলো দেয়া হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর হাফ চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে আলুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব একটি বলক আসা পর্যন্ত। আলুর বলক চলে এসেছে, এখন চুলাটা সাথে সাথেই বন্ধ করে দিতে হবে। এরপর একটি চামচের সাহায্যে উপর নিচ উলট পালট করে নেড়েচেড়ে দিতে হবে। এরপর একটি ছাকনার মধ্যে ঢেলে ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে। আলুগুলো আমার ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এগুলো একটি কিচেন টাওয়ালের মধ্যে বিছিয়ে দিতে হবে এবং একটি টিস্যুর সাহায্যে ভালোভাবে চেপে চেপে মুছে নিতে হবে। এই কাজটি অবশ্যই একটি ফ্যানের নিচে করার চেষ্টা করবেন, তাহলে দ্রুত পানিটা শুকিয়ে যাবে। এভাবে আলু সংরক্ষণ করলে আপনার আলু অনেক দিন পর্যন্ত ভালো থাকে এবং একটির গায়ের সাথে আরেকটি লেগে যায় না। এখন আমি এখান থেকে কিছু আলু একটি বক্সের মধ্যে তুলে নিব। আলুগুলো রাখার আগে অবশ্যই বক্সের নিচে একটি টিস্যু বিছিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এভাবে আপনি সারা বছর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমি কিছু আলু ভেজে দেখাচ্ছি। আপনারা চাইলে এভাবেও ভেজে খেতে পারবেন। যেহেতু আজ আমি রেস্টুরেন্টের মতো মুচমুচে করে ভেজে দেখাবো, এর জন্য এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা আর 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এখন এগুলো আলুর সাথে ভালোভাবে মেখে নিতে হবে। এখানে আমার আলুগুলো একটু বেশি শুকনো হয়ে গেছে, এর জন্য এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালোভাবে আলুগুলো মেখে নিতে হবে। আলুগুলো আমার মেখে নেওয়া হয়ে গেছে, এখন এগুলো ভেজে নিব। আলুগুলো ভাজার জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি।
দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল। তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে। এখন একটি একটি করে আলুর টুকরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। একেবারে বেশি করে দিতে যাবেন না, তাহলে একটি গায়ের সাথে আরেকটি লেগে যাবে। অল্প অল্প করে ভাজার চেষ্টা করবেন। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এবং একইভাবে বাকি আলুগুলো ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেছে রেস্টুরেন্টের মতো মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই। গরম গরম আলুগুলোর উপরে সামান্য একটু বিট লবণ আর লাল মরিচের গুঁড়া ছিটিয়ে দিতে হবে। এভাবে খেতে দারুণ লাগে। রেসিপিটি কার কার কাছে কেমন লেগেছে? আশা করি ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।